বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 13টি ক্যাটাগরিতে সর্বমোট 54 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম বেতন স্কেল প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা কি রকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ। আজকে সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে সহকারী পরিচালক হিসাব বিভাগে, সহকারী পরিচালক অর্থ বিভাগে এবং সহকারী পরিচালক নিরীক্ষা বিভাগে। এই 3টি ক্যাটাগরিতে সর্বমোট 7 জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনকারীর বয়স হচ্ছে 21 থেকে 32 বছরের মধ্যে। 9তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, বা বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। এ পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরের পদটি হচ্ছে প্রধান শিক্ষক ইঞ্জিন বিভাগে। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বয়সীমা হচ্ছে 27 থেকে 40 বছরের মধ্যে। 9তম গ্রেডের বেতন স্কেল। এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী হতে হবে, অথবা এফজি ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সহ সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন বিভাগে এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বয়সীমা হচ্ছে 21 থেকে 40 বছর। 10তম গ্রেডের বেতন স্কেল। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ক্লাস ইঞ্জিন এফজি সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ এবং সংশ্লিষ্ট কাজে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা ও সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। 21 থেকে 32 বছর হচ্ছে বয়সীমা। 11তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী এবং কোষাধ্যক্ষ পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি। 18 থেকে 32 বছর হচ্ছে বয়সীমা। 11তম গ্রেডের বেতন স্কেল। প্রশিক্ষক ড্রেজার এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। 21 থেকে 35 বছর হচ্ছে বয়সীমা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রথম শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদ বা ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসেবে কমপক্ষে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক ডেক এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। 21 থেকে 35 হচ্ছে বয়সীমা। 11তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনী সিম্যান শাখায় 10 বছরের চাকরি, যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময় দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অথবা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত হতে হবে। প্রশিক্ষক ইঞ্জিন বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। 21 থেকে 35 হচ্ছে বয়সীমা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ থাকতে হবে, অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন এফজি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক ইলেকট্রিক এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত ইনস্টিটিউট হতে তড়িৎ বিদ্যায় 4 বছর মেয়াদী ডিপ্লোমা সনদ, তবে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাস্টার পাইলট পদে 15 জনকে নিয়োগ প্রদান করবে। 25 থেকে 45 হচ্ছে বয়সীমা। 11তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টারে কম্পিটেন্সি সনদপ্রাপ্ত থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। 18 থেকে 32 হচ্ছে বয়সীমা। 16তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। ডেমনস্ট্রেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। ডিপিটিসি হতে 1 বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী, অথবা এইচএসসি পাস সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে, অথবা বিআইএমটিতে মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড সনদ লাভ করতে হবে। নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ পদে 20 জনকে নিয়োগ প্রদান করবে। 18 থেকে 32 হচ্ছে বয়সীমা এবং 16তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সহ টাইপিং এ জ্ঞান থাকতে হবে। বাণিজ্য বিভাগে অবশ্যই হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এই সবগুলো পদের ক্ষেত্রে বয়স গণনা করা হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী, এবং যে সকল পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা 32 দেওয়া রয়েছে সেই সকল পদের ক্ষেত্রে
ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40 বছর। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না, তবে মৌখিক পরীক্ষার সময় প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ যদি আপনি অভিজ্ঞতা দেন সেক্ষেত্রে, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র যদি থাকে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট, এই তিনটির অন্তত একটি অবশ্যই দিতে হবে। চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, এই সকল কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। তো আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 12ই মার্চ সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে 23 এপ্রিল বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। এই অনুপাতে আপনারা ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে আপলোড করবেন। এরপরে পরীক্ষার ফি প্রদান করার ক্ষেত্রে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে 1 থেকে 3 নং পদের জন্য 223 টাকা এবং 4 থেকে 10 নং পদের জন্য 168 টাকা এবং 11 থেকে 13 নং পদের জন্য 112 টাকা, এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা আপনারা এখানে যে SMS এর উদাহরণ দেওয়া রয়েছে এই অনুপাতে আপনারা SMS করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এছাড়াও আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে এবং SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং যদি কোনো ক্রমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এই প্রসেসে আপনারা সেটি পুনরুদ্ধার করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 কল করে অথবা মেইলে যোগাযোগ করে সমাধান করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। তো এখানে যে শর্তাবলীগুলো উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।